হারমোনিয়ামটা নতুন উপহার দিয়েছেন একজন, এই বসন্তের উচ্ছ্বাসের মতো উচ্ছ্বসিত মনের একজন মানুষ, বড় ডাক্তার ডক্টর অভিজিৎ চৌধুরী। শুধু চাঁদা তোলা পয়সায়, মানে সরকারি অর্থ সাহায্য নয়, এইসব দলীয় রাজনীতির সংকীর্ণ স্বার্থ নয়, কর্পোরেট এই স্বার্থ ব্যবসাও নয়, সব কিছুর বাইরে নন প্রফিট, মানে লাভ ছাড়া রোগীদের কথা ভেবে, মানুষের কথা ভেবে একটা হাসপাতাল চলছে সোনারপুরে। তার বড় নাম আছে একটা, কিন্তু লোকে চেনে লিভার ফাউন্ডেশন বলে। উনি আবার সব ওই ভ্রাম্যমান লাইব্রেরি ছোটদের জন্য এইসব করেন। উনি আর ওনার ঘনিষ্ঠ বন্ধু কয়েকজন। তো ওদের আরেকটা স্বপ্ন হয়েছে, একটা ইউনিভার্সিটি বানাবেন, বিশ্ববিদ্যালয়, সেখানে মেডিসিন, সোশ্যাল সায়েন্স, পারফর্মিং আর্টস সব একসঙ্গে হবে। দারুণ স্বপ্ন। তো একটা জমি সেই জন্যে সোনারপুরে রাস্তার ধারে ঘেরা, সেখানে আবার পুকুর আছে একটা, নারকোল গাছে ঘেরা, সেখানে পুকুরের ধারে বেঞ্চি হবে, সেখানে ছেলেমেয়েরা বসে গপ্প টপ্প করবে, এরকম সব অনেক কিছু ভাবা হয়ে গেছে। ঋত্বিক ঘটকের শতবর্ষ পূর্তি হলো নভেম্বরের 4 তারিখে, ওর জন্মদিন ছিল। সেই দিন থেকে এই একটা বছর ওরা ওই ক্যাম্পাসে ঋত্বিক যাপন, প্রতি মাসের 4 তারিখে একটা করে উদযাপন অনুষ্ঠান করবে। তো উদ্বোধনের সময় ঋতবান শরীর খারাপ নিয়েছিল, মানে ঋত্বিক ঘটকের পুত্র, যে পাঠভবনের প্রাক্তন ছাত্র। তো জানুয়ারি মাসের 4 তারিখে জোর করে আমাকে গার্গী দিকে ধরে নিয়ে গেছিলেন। তো আমার তো গলা এমনি ভেঙেই থাকে সবসময়, সেই দিন আরও ভেঙে এমন হলো, সে গান আর বেরোচ্ছে না। প্রচুর গুণী মানুষেরা, অনেক অধ্যাপক মানুষেরা, সাংবাদিক মানুষেরা, যাই হোক, সে যা হলো হলো, লজ্জার অ্যাক্সেস। তারপরে একটা নতুন হারমোনিয়াম ওখানে ছিল, কারণ উনি বুঝেছিলেন যে এই লোকটা তো হারমোনিয়ামের ঠেকা না মারলে গলা দিয়ে কিছুই বেরোবে না। তো গান তো হলো না। তারপর হারমোনিয়ামটা গাড়িতে তুলে দিল, বলে এটা হৃদয় ছোঁয়া ব্যাপার, না বলার কিছু নেই। তা কী বলবো অভিজিৎ দা, এই গলা বলুন, লিভার বলুন, কবে যেসব ফুরিয়ে দেবে, চলে যাবে, কৃতজ্ঞতার রেশটুকু থেকে যাবে, আর এই অসীম গানের আনন্দের রেশটুকু। স্বপ্ন সফল হোক, অনেক অনেক শুভকামনা সকলেরই জন্য। স্বপ্ন সফল হওয়ার শুভকামনা আমাদের সকলের। কৃতজ্ঞতা বলেছিলেন, যখন বলেছিলাম হারমোনিয়াম তো আছে, বললেন না, ছোটরা গাইবে বাজাবে, করুক যা খুশি। স্বপ্ন সফল হোক অভিজিৎ দা, ভালো থাকবেন। বলে দাও সবাইকে, অভিজিৎ দা নমস্কার।